হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছো। গ্রাফিক্স স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের পোস্টার ডিজাইনটি হচ্ছে আপনারা যারা বিএনপি করেন তাদের জন্য। বিএনপির সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দেখতে চাই এমন একটি পোস্টার ডিজাইন, যা আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই পোস্টার ডিজাইনটি আপনারা মাত্র 2 মিনিটের মাধ্যমে করে ফেলতে পারবেন, যার জন্য প্রয়োজন পড়বে একটি পিএলপি ফাইল, যা আপনি ফ্রিতে পেয়ে যাবেন, যার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ না করে, কেননা আমাদের পিএলপি ফাইলটি 5টি সংখ্যার পাসওয়ার্ড দ্বারা সেট করা রয়েছে। এজন্য কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, নাহলে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেওয়া যাক। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সে আসলে আপনারা নিচের দিকে স্ক্রল করলে একটি লিঙ্ক দেখতে পারবেন, ডাউনলোড পিএলপি লিঙ্ক নামে। এই লিঙ্কটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, এটিতে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে। এরকম একটি পেজে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ইউর আনসার লেখা আছে। এইখানে আপনাদেরকে 5টি পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি বসানোর পর নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, সেটিতে ক্লিক করবেন। এখন একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেটিতে ক্লিক করবেন। ওকে, এটিতে ক্লিক করার পর এখন আপনাদের কাছে জিমেল চাচ্ছে, একটি জিমেল দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে আসবে। এখানে আসার পর উপরে 3 আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। পোস্টারটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে পিক্সেলপ অ্যাপস, যা গুগল প্লে স্টোর থেকে আপনারা খুব সহজে ইনস্টল করতে পারবেন। এটিকে ইনস্টল করার পর পিক্সেলপ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে 3 আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। নিচে open.plp-তে ক্লিক করবেন। এখন আবারও .plp-তে ক্লিক করতে হবে। ওকে, এটিতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনাদের ডাউনলোড করা ফাইলটি শো করবে। এখন এটিতে ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। এখন নিচে আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করলে পোস্টার ডিজাইনটি আসবে। ওকে, দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটি চলে এসেছে। এখন এই পোস্টারটি আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারেন। এই পোস্টারের প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে, তা আপনারা উপরে লেয়ারে ক্লিক করলেই দেখতে পারবেন। ওকে, এখন আমরা এই পোস্টারে 2টি ছবি পরিবর্তন করব। প্রথমে সংসদ সদস্য পদপ্রার্থী ব্যক্তির ছবিটি পরিবর্তন করব। এই জন্য উপরে প্লাস আইকন থেকে আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে আসার পর আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে কোনো একটি ইমেজ নিয়ে নেবেন। ওকে, আমি এই ইমেজটি নিয়ে নিলাম। এটিকে আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন যেই জায়গায় বসানো এইখানে বসিয়ে দিলাম। ওকে, এটিকে এখানে বসিয়ে উপরে লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে এই বাম পাশে 8টি ডট দেখতে পাচ্ছেন, সেইখানে ধরে চেপে আগের ছবিটি নিচে নিয়ে যাবেন এবং আগের ছবিটি ডিলিট করে দেবেন, তাহলে এটি অ্যাড হয়ে যাবে। এখন আমরা সংসদ সদস্য ব্যক্তির নামটি পরিবর্তন করব। এই জন্য লেয়ার থেকে নামের লেয়ারটি খুঁজে বের করব এবং প্যান আইকনে ক্লিক করে আগের নামটি মুছে এমপি পদপ্রার্থী ব্যক্তির নামটি এখানে লিখে দিই। তারপরে ওকেতে ক্লিক করব, তাহলে নামটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন আগের মতন করে সৌজন্য ছবিটি আমরা পরিবর্তন করব। এই জন্য আবারও ফর্ম গ্যালারিতে যাব আমরা। ওকে, গ্যালারিতে আসলাম। আমি গ্যালারি থেকে আমার যে কোনো একটি ইমেজ এইখানে নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন এটিকে এই পজিশনে বসিয়ে দেব। এখন এই লেয়ারটিকে নিচে নিতে হবে, এই জন্য লেয়ারে যাব। লেয়ারে বাম পাশে 8টি ডটের চেপে ধরে আগের ছবিটি নিচে নিয়ে যাব এবং আগের ছবিটি ডিলিট করে দিলে এই ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন এই নামটি পরিবর্তন করার জন্য আবার আমরা লেয়ারে যাব। লেয়ার থেকে আগের নামটি মুছে আমি আমার নামটি এখানে লিখে দিলাম। এভাবে করে আপনারা পদবিও চেঞ্জ করতে পারেন। এই জন্য আবারও লেয়ারে যাবেন, লেয়ার থেকে পদবির লেয়ারটি খুঁজে বের করবেন। ওকে, প্যান আইকনে ক্লিক করে আপনার পদবিটি এখানে লিখে দিন। ওকে, আমি যে কোনো একটি পদবি এখানে লিখে দিলাম। এখন ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পদবিটি লেখা হয়ে গেছে। ওকে, এভাবে করে আপনারা নিজেদের মতো পোস্টারটি ডিজাইন করতে পারবেন। সব কিছু হয়ে গেলে এটি সেভ করার জন্য উপরে সেভ আইকন থেকে সেভ এস ইমেজে ক্লিক করবেন। নিচে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।